নমস্কার বন্ধুরা, আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই সিবিআই কথাটা শুনে থাকি। তা কোনো অপরাধমূলক তদন্তের ক্ষেত্রে হোক বা বিভিন্ন খবরের সূত্র ধরে হোক বা টিভিতে। আর আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তারা বোধহয় সিবিআই কথাটির সঙ্গে একটু বেশিই পরিচিত। যাই হোক, তো সিবিআই কী, সিবিআইয়ের কাজ কী, সিবিআই কীভাবে হওয়া যায় বা সিবিআই অফিসার কারা কারা হতে পারবেন, সিবিআই অফিসারদের মাইনা কত, কী কী যোগ্যতা লাগে, এই সমস্ত বিভিন্ন তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমরা দেখে নেব সিবিআই কথাটার সম্পূর্ণ অর্থ কী। সিবিআই কথার পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই কী? সিবিআই হচ্ছে ভারতবর্ষের একটি কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা, যেটি বিভিন্ন অপরাধমূলক এবং রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত যে মামলা তার তদন্ত করে। এরপর সিবিআইয়ের মূল কার্যালয় অর্থাৎ হেড অফিস কোথায়? সিবিআইয়ের মুখ্য কার্যালয় অর্থাৎ হেড অফিস হচ্ছে আমাদের ভারতবর্ষের নতুন দিল্লি। তো এবারে দেখে নেব যে সিবিআই অফিসার হওয়ার জন্য যে যোগ্যতাগুলো লাগে। অর্থাৎ প্রথমে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে সিবিআই অফিসার হওয়ার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। অর্থাৎ এখানে আপনি সায়েন্স, আর্টস, কমার্স এবং যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে বয়সসীমা কী রাখা হয়েছে? অর্থাৎ সিবিআই হতে গেলে নির্দিষ্ট একটি বয়স হতে হবে। যেমন যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি, এসটি তারা কিন্তু 20 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই এই পদে আবেদন করতে পারবে। এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 20 থেকে 33 বছরের মধ্যে বয়স হলে এই পদে আবেদন করতে পারবে। আর বয়সের সঙ্গে সঙ্গে সিবিআই হতে গেলে একটি উচ্চতারও মিনিমাম দরকার রয়েছে। যেমন মেল ক্যান্ডিডেট বা পুরুষ তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা 165 সেন্টিমিটার হতে হবে এবং যারা মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার মিনিমাম উচ্চতা কিন্তু হতে হবে, তবেই কিন্তু এই সিবিআই পদে আবেদন করা যাবে। আর উচ্চতার সঙ্গে সঙ্গে বুকেরও একটা বা চেস্টেরও কিন্তু একটা মিনিমাম মাপ রয়েছে। বলা হচ্ছে সিবিআই হতে গেলে যারা মেল প্রার্থী অর্থাৎ পুরুষ তাদের বুকের ছাতি মিনিমাম 76 সেন্টিমিটার হতে হবে এবং যারা মহিলা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এই মাপটির প্রয়োজন নেই। আর এছাড়াও অন্যান্য যে যোগ্যতাগুলোর কথা বলা হয়েছে সিবিআই হতে গেলে, প্রথমত বলছে যে প্রার্থীকে শারীরিক দিক থেকে এবং বুদ্ধিমান হতে হবে, শারীরিক দিক থেকে শক্তিশালী হতে হবে। এছাড়াও দৃষ্টিশক্তি খুবই ভালো হতে হবে এবং বিশেষ করে যারা সাহসী ব্যক্তি তাদেরকে কিন্তু এই সিবিআই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হয়ে থাকে। তো শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিন্তু এই বিশেষ কিছু কিছু যোগ্যতা এগুলো কিন্তু সেই ক্যান্ডিডেটের মধ্যে থাকতে হবে। এরপরে যে মূল বিষয় অর্থাৎ সিবিআই অফিসার কিভাবে হওয়া যায় বা সিবিআই অফিসার কিভাবে হওয়া যাবে। তো বন্ধুরা, এখানে সিবিআই অফিসার সাধারণত দুইভাবে হওয়া যায়। এক হচ্ছে সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে, আর দুই হচ্ছে পুলিশ বিভাগের কোনো চাকরির ডেপুটেশন অর্থাৎ প্রমোশনের মাধ্যমে। এই দুই রকমভাবে কিন্তু সিবিআই অফিসার হওয়া যায়। তো গ্রুপ এ সিবিআই অফিসার হওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অথবা সিএসসি পরীক্ষা দিয়ে আপনাকে আইপিএস হতে হবে। মোটামুটি এই পদে 7 বছর চাকরি করার পর কিন্তু আপনি সিবিআই অফিসার তখন হতে পারবেন। আর সিবিআইতে ডেপুটি এসপি পদে চাকরি করার জন্য আপনাকে কিন্তু ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেটা দিতে হবে। তবে যদি ভ্যাকান্সি থাকে তবেই কিন্তু আপনি ওই পদে
নিযুক্ত হতে পারবেন। আর সবথেকে যেটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে এই সিবিআই ইন্সপেক্টর পদের জন্য স্টাফ সিলেকশন কমিশন যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম, যেটাকে বলা হয় এসএসসি সিজিএল পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে। তো মেনলি এই পরীক্ষাটার বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব। মোটামুটি এখানে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেটা কিন্তু 4টি টায়ারে কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে। প্রথম পরীক্ষা যেটা হয় সেটা কিন্তু 200 নম্বরের হয়ে থাকে, অর্থাৎ টায়ার 1-এ 200 নম্বরের পরীক্ষা হয় এবং সেটা কিন্তু যে কোশ্চেন টাইপ সেটা কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হয়ে থাকে এবং এই 200 নম্বরের জন্য কিন্তু যে সময়সীমাটা দেওয়া থাকে সেটা হচ্ছে 2 ঘন্টা এবং এটা কিন্তু কম্পিউটার অর্থাৎ কম্পিউটার বেসড যে পরীক্ষাগুলো হয় সেই রকমই পরীক্ষা হবে। আর টায়ার 2 যেটা রয়েছে এখানে কিন্তু 2টো পেপারের পরীক্ষা হয়ে থাকে। 2টো পেপারে 200 নাম্বার করে মোট কিন্তু 400 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। আর এটাও কিন্তু কম্পিউটার বেসড এক্সাম এবং যে কোশ্চেন টাইপ সেটা কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হয়ে থাকে এবং এই 400 নম্বরের জন্য টোটাল যে সময়সীমাটা দেওয়া থাকে সেটা কিন্তু 2+2 অর্থাৎ 4 ঘন্টা। আর টায়ার 3 যে পরীক্ষাটা হয়ে থাকে সেটা হয় ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা। এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। আর সবশেষে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই 4টে টায়ারের মাধ্যমে কিন্তু যে পরীক্ষার যে পদ্ধতি সেটা কিন্তু হয়ে থাকে এবং এই 4টে টায়ারের মাধ্যমে সিবিআইতে অফিসার পদে নিয়োগ করা হয় এবং ফাইনালি যারা সিলেকশন পেয়ে যায় বা নির্বাচনের পরে কি করা হয়, প্রার্থীকে মোটামুটি 9 মাসের একটা ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়ে থাকে এবং ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলে তারপরে তাদেরকে কাজে নিয়োগ